হ্যালো বন্ধুরা, মাত্র 2 মিনিট আমি দেখিয়ে দেবো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কীভাবে তোমরা হাইড করবে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, ডাইরেক্ট চলে যেতে হবে আমাদের এই যে ফেসবুক অ্যাপে। ওকে, তো আমি চলে গেলাম ফেসবুক অ্যাপে। হ্যাঁ, ফেসবুক অ্যাপে আসার পর তোমরা কী করবে, এখানে একটু ভালো করে লক্ষ্য করবে, লেফট সাইড কর্নারে যে একটা 3 লাইন রয়েছে। ঠিক আছে, এই দেখতে পারো এখানে একটা 3 লাইন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কী করব, এই 3 লাইনে একটা ক্লিক করে দেবো। তো আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করার পর কিছুক্ষণ উপর দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবে একটা অপশন শো করবে। ঠিক আছে, এই যে অপশনটা এখানে ভালো করে দেখে নাও, কী লেখা আছে, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তো আমরা কী করব, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবে যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেছিলাম, তারপর কিন্তু আরেকটা অপশন চলে আসবে, সেটা হলো গিয়ে এই যে সেটিংসের। ওকে, তো তোমরা কী করবে, এই সেটিংসে আবার এগেইন ক্লিক করে দেবে। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু শো করবে সেটিংসে। ঠিক আছে, তো তোমরা কী করবে, একটু উপরের দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবে একটা অপশন চলে আসবে। এই অপশনটা তোমরা ভালো করে নোটিস করবে। ঠিক আছে, দেখতে পারো কি লেখা আছে, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। ওকে, তো এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি যেটা রয়েছে, এটার মধ্যে তোমরা আরেকটা অপশন পেয়ে যাবে। এখানে দেখতে পারো এখানে কি লেখা আছে, এই যে অপশনটা। ঠিক আছে, তো আমি অপশনটা ভালো করে তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি লেখা আছে, এই যে দেখে নাও, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। ঠিক আছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ যেটা রয়েছে, তোমরা কী করবে, জাস্ট এটাতে একটা ক্লিক করবে। ওকে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। ঠিক আছে, তো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে, এটা উপরে শো করছে, আর তার নিচে কিন্তু অনেকগুলো অপশন শো করছে। ওকে, তো আমরা এখান থেকে যেটা বেছে নেবো, সবগুলো আমাদের জানার দরকার নেই বা সেরকানি করানোর দরকার নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা বেছে নেবো সেটা হলো দ্বিতীয় নম্বরটা বেছে নেবো। ঠিক আছে, দ্বিতীয় নম্বর দেখতে পারো কি লেখা আছে, হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। ওকে, তো আমরা কী করবো, হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্টে একটা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের কাজ কী থাকবে, এখানে দেখতে পারো আমাদের এটা এখানে কি শো করছে, এখানে কিন্তু আমাদের শো করছে পাবলিক। ঠিক আছে, ভালো করে দেখানো, এটা পাবলিক শো করছে, তার মানে কিন্তু আমাদের যে ফ্রেন্ড লিস্টটা রয়েছে সেটা কিন্তু পাবলিক রয়েছে, সবাই কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা তো হাইড করবো। এখানে দেখতে পারো নিচে একটা অপশন আছে, এই যে দেখানো, সি অল। ঠিক আছে, তোমরা কী করবো, এই সি অল যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবে। ঠিক আছে, তো আমি এটাতে একটা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশন কিন্তু আরও বেরিয়ে আসবে। তো এখান থেকে যে অপশনটা বেরিয়ে আসলো সেটার মধ্যে আমাদের একটা পয়েন্ট দরকার, সেটা হলো গিয়ে এই যে দেখতে পারো ওখানে কী লেখা আছে, অনলি মি। ঠিক আছে, তো জাস্ট আমরা কী করবো, অনলি মিতে সেট করবো এটা। ঠিক আছে, তো আমি অনলি মিতে একটা ক্লিক করলাম। এই দেখতে পারো যে আমার ব্লু কালারটা যেটা রয়েছে এটা অনলি মিতে সেট হয়ে গেলো। তো আমি অনলি মিতে সেট করে এখন আমি এটা সেভ করবো। সেভ করতে গেলে কী করতে হবে, নিচে একটা অপশন আছে সেভের। ঠিক আছে, তো আমি কী করবো, এই সেভ একটা ক্লিক করবো। ওকে, তো আমি সেভে ক্লিক করে দিলাম। হ্যাঁ, সেভে ক্লিক করার পর এখানে যেটা আমার পাবলিক রয়েছিল, এই যে দেখে নাও, এখানে যেটা আমার পাবলিক রয়েছিল, এখানে ভালো করে দেখে নাও, হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা যেটা আমার পাবলিক রয়েছিল এটা কিন্তু এখানে কিন্তু অনলি মি শো করছে। ঠিক আছে, তার মানে কিন্তু আমার এটা কিন্তু যে আমার ফ্রেন্ড লিস্টটা রয়েছে সেটা কিন্তু হাইড হয়ে গেলো। এই যে দেখতে পারো এখানে এখানে তো লেখাও আছে ফ্রেন্ড লিস্ট। ঠিক আছে, এটা আমার পুরোপুরি হাইড হয়ে গেলো, কারণ আমি এটাকে অনলি মি করে দিলাম। তোমরা জাস্ট এটাই করবে, অনলি মি করে দেবে, যেটা পাবলিক থাকবে ফ্রেন্ড লিস্টটা, তোমাদের কিন্তু যে ফ্রেন্ড লিস্টটা রয়েছে সেটা কিন্তু হাইড হয়ে যাবে। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা কীভাবে হাইড করতে হয়। তো এটা হচ্ছে সেই প্রসেস। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে, এবং দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।